যে যুব সমাজকে আল্লাহ জাল্লা শাআনুহু এমন শক্তি দান করলেন, যে যুব সমাজ, যে যুব জাতি বাংলাদেশের 16 বছরের ক্ষমতার তখ্তকে সরিয়ে দিয়েছে, এই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা যুবকদেরকে দান করছে। দেখেন 711 খ্রিস্টাব্দে একজন যুবক মোহাম্মদ বিন কাসেম যখন গর্জে উঠেছিল, এক মোহাম্মদ বিন কাসেমের গর্জে উঠে সেই ইরাক থেকে ভারতের সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে এই ভারতবর্ষে ইসলামের বীজ বপন করে গিয়েছিলেন। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, আজকে যুবকদেরকে পাওয়া যায় চায়ের দোকানে, আজকে যুবকদেরকে পাওয়া যায় সিনেমার হলে, আজকে যুবকদেরকে পাওয়া যায় মোবাইল হাতে ঘরের চিপায়, আজকে যুবকদেরকে পাওয়া যায় রাস্তার গলিতে অলিতে গলিতে। কিন্তু এই যুবকদের মাধ্যমে একদিন এই যুবকরা সারা বিশ্বে ইসলামকে জয় করেছিল। বিশ্বে হতবাক হতে হয়। মোহাম্মদ বিন কাসেম যখন এই ভারতবর্ষ, আজকের এই বাংলাদেশ, যেই মাটিতে দাপুনিয়া বাজারের মাটিতে বসে আমরা ইসলামের কথা বলছি, এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলে ইসলামের বীজ বপন করেন যেই যুবক মোহাম্মদ বিন কাসেম, তার বয়স ছিল মাত্র 17 বছর। মেরে মুহতারাম দোস্ত, যুবক যখন জেগে উঠে, বিশ্ব তখন জেগে উঠে। এক যুবক, মরক্কোর যুবক তারেক বিন জিয়াদ যখন জেগে উঠেছিল, সেই 1000 বছরের স্পেন, ইউরোপের সভ্যতার দাবিদার স্পেন, মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, ওই স্পেনের মাটিতে খ্রিস্টবাদকে পরাজিত করে ইসলামের কালিমাকে পথ করে তারা উড্ডীন করেছিলেন। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, কি আফসোসের বিষয়, আজকে যুবকদের কি করার কথা ছিল, আর আমার প্রিয় যুবক ভাইয়েরা কোথায় ডুবে আছি আমরা? এই হাত দিয়ে, আল্লাহ তাআলার দেয়া হাত দিয়ে, মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, এই হাত দিয়ে আমি কি করছি? আল্লাহ আমাকে এই হাত কিসের জন্য দিয়েছে বলেন তো? আজকে আপনাদের এই মাহফিল, এই মাহফিলের যে মাইক ভাড়া নিয়ে আসলাম, এই যে মাইক যে আপনারা নিয়ে আসছেন, মাইকের বিল দিতে হবে কিনা বলেন? এই বিদ্যুৎ জ্বলতেছে, বিদ্যুতের বিল দিতে হয় কিনা বলেন? যে বিদ্যুৎ কিছু সময় জ্বালালে বিল দিতে হয়, অল্প সময়ের জন্য মাইক আইনা ব্যবহার করলে এটার বিল দিতে হয়। কিন্তু আমি যে এই হাত ব্যবহার করতেছি, এখানে যারা উপস্থিত একটু বলেন, এই হাতের বিল আমি কত টাকা পরিশোধ করেছি? এই মেধা আমাকে আপনাকে কে দিল বলেন? মেরে মুহতারাম দোস্ত, একটু বলেন তো কে দিয়েছে? আল্লাহ। ওই আল্লাহর, এই মেধা আল্লাহর দেয়া, এই চোখ আল্লাহর দেয়া, এই হাত আল্লাহর দেয়া, এই পা আল্লাহর দেয়া, এই জিহ্বা আল্লাহর দেয়া, এই কান আল্লাহর দেয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাকে জিহ্বা দান করি নাই? আমি কি তাকে চলার পথ শিখাই দেই নাই? আল্লাহ তাআলা বলতেছেন এই কথাটা, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনে তুমি হাঁটতেছো, জমিনের উপরে তুমি বড়াই দেখাইতেছো, যৌবনের শক্তিতে তুমি আমাকে ভুলে যাইতেছো, যৌবনের শক্তিতে তুমি বেড়াগিরি দেখাইতেছো, কিন্তু এই জমিনকে আমি আল্লাহ তোমাকে দান করি নাই। এই যে রাত আসতেছে, দিনের পর রাত আসে, গরমকালের পরে শীতকাল আসলো, এই শীতকাল কে তোমাকে দান করলো? আমি আল্লাহ কি তোমাকে শীত দান করি নাই? মেরে মুহতারাম দোস্ত, আমার পাওয়া শীতকাল, আমার পাওয়া গরম, আমার দেয়া গরমকাল, আমার দেয়া হাত, আমার দেয়া পা দিয়ে তুমি কোন দিকে যাচ্ছো? আন্না তুফাকুন, তুমি কোন দিকে ছুটতেছো? ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও আমার বান্দা, তোমাকে কে আল্লাহ তাআলার বিষয়ে ঢুকায় ফেলে দিল? মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, এত শক্তি আল্লাহ তাআলা যুবকদেরকে দান করলো। 7 জন যুবক আসহাবে কাহাফের সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে মাত্র 7 জন যুবক। ওই জামানা ছিল খ্রিস্টবাদের জামানা, ওই জামানা ছিল কুফরির জামানা। আল্লাহর একত্ববাদকে স্বীকার করতো না, তাওহীদকে মেনে নিত না। ওই সময় মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, 7 যুবক তারা প্রতিজ্ঞা করলো, জীবন যায় চলে যাক, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে মাথা নত করব না। আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিব। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, তৎকালীন বাদশা, তৎকালীন রাজা, তৎকালীন সেনাবাহিনী, তৎকালীন পুলিশ, সবাই তাদের পিছনে লাগলো। কিন্তু দেখেন যুবকদের শক্তি কত ছিল। এই 7 জন যুবক তারা ঘর ছেড়েছে, বাবা মাকে ছেড়েছে, তারা তাদের ওই জামানার দেশকে ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, লেখাপড়া ছেড়েছে, সব কিছুকে ছেড়ে দিয়েছে। কিন্তু
কেন ছেড়েছে তারা? বলে আল্লাহ তাআলার দ্বীনের জন্য। তারা সব কিছু ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিছে, এরপরও তারা দ্বীনকে ছেড়ে দেয় না। এই ছিল আসহাবে কাহাফের যুবক, যাদের সম্পর্কে আল্লাহ জাল্লা শাআনুহু পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরা নাজিল করে দিয়েছেন। আপনারা শুক্রবার দিন তেলাওয়াত করেন অনেকেই, সূরাতুল কাহফি। ওই 7 যুবকের ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছে। যুবকদের এত শক্তি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন যুবক। এই যুবক যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের নূর যখন তার মুসআবের হৃদয়ে যখন প্রবেশ করে, এই সে তার মা তাকে বাধা দেয় যে তুমি দ্বীন ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও। তার বাবা বাধা হয়ে দাঁড়ায়, ইসলামকে তুমি ছেড়ে দাও। সবাই বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু এক যুবক মুসআব বিন উমাইর উনি গড় থেকে পালিয়ে চলে যায়। কেন? বলে যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই যুবক মুসআব বিন উমাইরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পাঠাইছিলেন। ইনি ছিলেন মদিনার প্রথম শিক্ষক, যার মাধ্যমে মদিনায় ইসলামের আলো প্রজ্বলিত হয়েছে। এরপরে দেখেন মদিনা এমন এত উদ্ভর হয়েছে যে মদিনাবাসী আল্লাহ নবীকে এভাবে গ্রহণ করলো যে পুরা আরব দেশের মানুষ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু তাও মদিনাবাসী আল্লাহ রসুলের পিছ ছাড়ে নাই। এটা প্রথমে তৈরি করছে কে? মুসআব যুবক রাদিয়াল্লাহু আনহু। যুব সমাজের যে কি শক্তি! আজকে আফসোস আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ তো সে কি শুনতেছি, এই শক্তিশালী যুবকরা আজকে ধোঁকায় পড়ে যাইতেছে, দুর্বল হয়ে যাইতেছে। কোথায় বলবো? এই কাজল কালো চোখ দেখা তার মাথা নষ্ট হয়ে যাইতেছে। সে আজকে তার আল্লাহকে ভুলে যাইতেছে, সে তার বাবা মাকে ভুলে যাইতেছে, সে তার আসল গন্তব্য কোথায় ছিল, সে তার মসজিদের কথা ভুলে যাইতেছে। এত শক্তিশালী যুবক, যে যুবকরা রাষ্ট্র ক্ষমতা পাল্টায় ফেলতে পারে, অথচ ওই যুবকরা আজকে আটকে যাইতেছে কোথায় বলেন? একজন কাজল কালো চোখ বিশিষ্ট মানবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, লাল নীল প্রজাপতি। ওই লাল নীল প্রজাপতির পিছনে তারা পইরা তাদের যৌবন নষ্ট করে দিচ্ছে। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, অথচ আফসোসের বিষয় হলো এটা, এই যুবক সমাজ যদি জানতো তাদের জন্য কি পরিমাণ নিয়ামত অপেক্ষা করতেছে। আজকে একজন সুন্দরী রমণী দেখা তুমি পাগল হয়ে যাইতেছো, তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাইতেছো, অথচ জান্নাতে তোমার জন্য আরো কত সুন্দর অসংখ্য অগণিত হুররা অপেক্ষা করতেছে। জান্নাতের হুররা তোমার জন্য অপেক্ষা দান্দায়মান হয়ে আছে। তোমাকে বলতেছে যে তুমি কার পিছনে ছুটতেছো? আমরা তো তোমার জন্য অপেক্ষা, আমরা তো এমন। বলে যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলে যে তোমরা দুনিয়ার কার পিছনে ছুটতেছো? একটু বয়স হলেই দেখবা চামড়া কুচকে যাবে, যৌবনের ভাটা পড়লেই সৌন্দর্য থাকবে না। যেই কাজল কালো চোখ দেখা তুমি পাগল হইছো, একটু বয়সের ছাপ পড়লেই কাজল কালো চোখ আর কালো থাকবে না। তুমি কার পিছনে ছুটতেছো? অথচ আমরা জান্নাতে এমন, আমরা নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী, ফালা নাবিদু, কোনোদিন আমরা মৃত্যুবরণ করব না। বলে আমরা দুনিয়াতে দেখেন একজন মেয়ের সাথে যখন কারো একজন স্বামী স্ত্রী যত সম্পর্কই থাক, হঠাৎ দেখবেন ঝগড়া লেগে যায়, কিন্তু জান্নাতি রমণীরা বলতেছে নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের প্রতি এত সন্তুষ্ট, কোনোদিন রাগ হব না। বলে দেখো তোমরা কার পিছনে ছুটতেছো? একটু একটু কিছুদিন বার্ধক্যের ছোঁয়া পেলেই যার চামড়াগুলো বড়ে যাবে। অথচ নাহনুন নাইমাতু ফালা নাবাসু, অথচ আমরা এমন, আমাদের চামড়া এত মসৃণ, এত কোমল, এত এত মোহনীয় যে কোনোদিন আমাদের দেহের চামড়া বাজ হবে না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত মানুষেরা যারা আমাদের হবে আর আমরা তাদের হব। ও যুবক, ওই জান্নাতি হুররা তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি কি আপনাদেরকে জান্নাতি হুরের ঘটনা শোনাবো? মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, এক যুবক উনি সকালবেলা ফজরের পরে একটু বিশ্রাম করতে গেছে, যে অল্প সময় ঘন্টাখানিক বিশ্রাম করব,
এরপরে আমি আল্লাহ রাস্তায় যে যুদ্ধে বের হয়ে যাব। তো 8টা 9টার দিকে যুদ্ধ শুরু হবে, ইসলাম বিজয়ের যুদ্ধ। এটার জন্য ওই যুবকটা ঘুমাইতেছে। তো যুবক যখন ঘুমাচ্ছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হয়ে গেছে আর সে সবাই ছোটাছুটি করতেছে, সেও ছোটাছুটি করতেছে। তো তার মনে হইল আমার হুরকে খুঁজে বের করা দরকার। আমার হুরটা কোথায় আছে? দুনিয়াতে শুনছিলাম যে নেক আমল করে, ভালো আমল করে জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা হুর রাখা দেয়। তা আমার তো হুর দরকার। তো সে তার হুরকে খুঁজতেছে। তো মানুষ তাকে বলল, তুমি এই দিকে যাও, ডান দিকে যাও, হুররা তোমার জন্য অপেক্ষমান। তো ওই যুবক দৌড়ায় দৌড়ায় যখন ডান দিকে গেল, যাওয়ার পরে দেখে এক বিশাল অট্টালিকা, বিশাল বালাখানা, বিরাট বড় দেয়াল দিয়ে ঘেরাও করা এক অট্টালিকা, এক বালাখানা। তো সে বুঝছে যে এটাই আমার জন্য নির্ধারণ করা হয়েছে, আমি ছুটে যাই এটার ভিতরে। সে যখন দৌড়ায় দৌড়ায় যখন ওই গেটের কাছে আসলো, দেখলো যে একদল সুন্দরী রমণী, এত সুন্দরী রমণী, ওই লোক বলে যে আমি দুনিয়াতে জীবনও এত সুন্দর কোন নারী দেখি নাই। বলে এই নারীগুলোকে দেখে আমি মনে করছি এরাই আমার হুর, আমার সেই কাঙ্ক্ষিত হুর। আমি এদের কাছে ছুটে যাই। দৌড়ায় যখন তাদের কাছে গেলাম, তাদেরকে ধরতে গেলাম, মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, ওই হুরও বলতে সাবধান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে আমরা তোমার হুর না, আমরা তো হুরের সেবিকাদের সেবিকা, তুমি সামনে অগ্রসর হও, হুর তোমার জন্য সেখানে অপেক্ষা করছে। তো ওই যুবক আরো ছোট, তার হৃদয়ের তৃষ্ণা আরো বেড়ে গেল, হুরকে আমার পেতেই হবে। সে আবার ছুটতেছে, সামনের দিকে ছুটতেছে। সে যখন সামনের দিকে ছুটতেছে, ছুটতে 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 গিয়ে দেখে আরো কিছু সুন্দরী রমণী, এত সুন্দরী রমণী সেখানে বসে আছে। তো যারা খুব সুন্দর করে সজ্জিত হয়ে বসে আছে, আমি ভাবলাম, উনি বলতেছে যে আমি ভাবলাম এরাই হুর হবে। তা আমি দৌড়ে ছুটে তাদের কাছে গেলাম যে আমি আমার সারা জীবনের কাঙ্ক্ষিত হুরদেরকে আজকে পেয়ে গেলাম, এদেরকে আমার ধরতে হবে গিয়ে। যখন এরা ছুটে গেল ওদের কাছে, ওই রমণীদের কাছে যখন ছুটে গেল, তাদের কাছে যখন ধরতে গেল, তখন তারা বলতেছে থামো থামো থামো, আমরা তো হুর না, তুমি সামনে অগ্রসর হও, সেখানে তোমার জন্য হুর অপেক্ষা করতেছে। ও যুবক ভাইয়েরা আমার, শুনেন। ওই লোক যখন সামনে অগ্রসর হইল, তো দেখলো যে এক সুন্দর বালাখানা। ওই বালাখানার কাছে যখন গেল, সে ভিতরে একটু উকি দিয়ে দেখলো এক রাজ সিংহাসনের ভিতরে একজন সুন্দরী রমণী বসে আছে। এত সুন্দরী রমণী বসে আছে সেখানে যে যেই রমণীর উপরে জামা এত সুন্দর যে ওই জামার থেকে তার ভিতরের দেহ দেখা যাচ্ছিল, আর দেহ এত সুন্দর যে দেহ বেদ করে তার ভিতরে রক্ত চলাচল দেখা যাচ্ছিল, তার হাড্ডিগুলো দেখা যাচ্ছিল, তার মাংসগুলো দেখা যাচ্ছিল। এত সুন্দরী একজন মেয়ে সেখানে বসে আছে। তো সে আরো পাগল হয়ে গেল যে আমি ওই হুরকে যেভাবে হোক আমার লাভ করতে হবে, তাকে আমাকে পেতেই হবে। সে যখন যাওয়ার জন্য অস্থির হইল, তো তাকে ওই হুরের যারা পাহারাদার ছিল তারা বলতেছে থামো থামো থামো, এখনো তোমার সময় হয় নাই, একটু পরেই তুমি আমার কাছে আসবা, এই হুর তোমার জন্য অপেক্ষায় আছে, একটু পরেই তুমি আসবা। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, সে তো এই কথা শুই না ছট করে আসার ঘুম ভেঙে গেছে। সে লাভ দিয়া উঠছে, লাভ দিয়া উঠা সে তখন যুদ্ধের সময় হয়েছে, সে আল্লাহর দ্বীনের জন্য ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, আল্লাহ তাআলা যুবকদের জন্য, আপনার আমার জন্য জান্নাতে সেই হুর রাখছে, যেই হুর এত সুন্দর, যেই হুর যদি তার সৌন্দর্যের এক ঝলক, শুধু এই কায়ঙ্গুলের এক ঝলক যদি দুনিয়াতে দিত, দুনিয়ার সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত, সে যদি তার সৌন্দর্যের একটু ঝলক পৃথিবীতে যদি ছেড়ে দিত, পৃথিবীতে এত আলোকময় হতো যে সূর্যের আর প্রয়োজন পড়তো না। এরকম সুন্দর রমণী হুর আল্লাহ তাআলা আপনার আমার জন্য রাখছে, একজন নয়, হাদিসে আসছে 72টি হুর আল্লাহ তাআলা আপনার জন্য রাখছে, মুমিনদের জন্য রাখছে, ওই সমস্ত যুবকদের জন্য রাখছে যারা তাদের যৌবনকালটা আল্লাহর হুকুমে কাটায়, যারা তাদের বাবা মার কথা শুনে। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যেই যুবকের প্রতি তার বাবা মা সন্তুষ্ট নয়, ওই যুবকের প্রতি আল্লাহ সন্তুষ্ট নয়। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি
বাবা মা সম্পর্কে আমাকে একটু নসিহত করেন। আল্লাহ রাসূল বলেন যে বাবা মা হইল তোমার জান্নাত কিংবা জাহান্নাম। এখন তুমি ভাইবা নাও তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করবা। আমি আপনাদের সামনে একটা ঘটনা পেশ করি। মা বাবাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আজকে যুবকরা একটু সুন্দর বউ পাইলেই মা বাবাকে ভুলে যাইতেছে। মা বাবা যেই বাবা মা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে বড় করলো, যেই বাবা মা সন্তানকে লালন পালন করলো, জীবনের সমস্ত উপার্জন সন্তানের পিছনে ব্যয় করে দিল, আজকে সেই বোকা সেই নির্বোধ সন্তান তার বাবা মাকে ফেলে চলে যায়। সেই নির্বোধ সন্তান তার বাবা মাকে ভুলে চলে যাইতেছে। কি হতবাগার কথা এটা, কি আফসোসের কথা এটা। এই সমস্ত যুবকদের জন্য জান্নাত থাকবে না, জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। দেখেন জান্নাত বড় কঠিন। আগের যেমন একটা ঘটনা আপনাকে শোনাই। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তারা জানেন একজন নবী ছিলেন, এমন নবী আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বপুরুষ ছিলেন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং উনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। আপনারা জানেন যাকে কুরবানি করা হয়েছিল, কুরবানি করতে চেয়েছিলেন। মেরে মুহতারাম মুআজ্জাজ দোস্ত শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়াতে, বর্তমান ফিলিস্তিন বাইতুল মাকদিস যেখানে আছে এখানে থাকতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার সন্তান ইসমাইল থাকতেন কোথায়? পবিত্র মক্কা। এই বাইতুল্লাহ মক্কা যেখানে আমরা হজ করতে যাই, মুসলমানরা হজ করতে যায়, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের হাতে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই পবিত্র বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তো উনি কাবা শরীফের পাশেই থাকতেন। তো অনেক দিন পরে একদিন বাবার মন চাইলো যে আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে দেখে আসি। উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য আসলেন, তো যেহেতু আগের জামানা মোবাইলের যুগ ছিল না, ভিডিও কল দিয়ে কেউ কাউকে দেখবে এই সুযোগ ছিল না, তো বিয়ে হয়েছে এটা জানতেন, কিন্তু বিয়েতে বাবা আসার সুযোগ পায়নি, অনেক দূর দেশ, তো বিমানের যুগ তো ছিল না। তো বিয়ের পরে বাবা ইব্রাহিম ইসমাইলের পরিবার দেখার জন্য একদিন আসলেন। আসার পরে ইসমাইল আলাইহিস সালাম ঘরে নাই, আর তার স্ত্রী নতুন, সে তো আর শ্বশুরকে চিনে না। আয়েশা জিজ্ঞাসা করছে ইসমাইল কোথায়? সে তো নাই, বাইরে গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার ঘর সংসার কেমন চলতেছে। তো সে বলছে যে আমার ঘর সংসার তো ভালোই চলতেছে। তখন বলতেছে না, অনেক অভিযোগ করছে, বলছে যে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। ইসমাইল কোনো কিছুই খেয়াল করে না, এত এক জায়গা অভিযোগ পেশ করে দিছে, নালিশ দিয়ে দিছে, বিচার দিয়ে দিছে ইসমাইলের নামে বাবার কাছে। তো বাবা ইব্রাহিম বুঝছেন যে এই মেয়ে তো অভিযোগ নালিশকারী, অল্পে তুষ্টতা তার মাঝে নাই, একে দিয়ে সংসার হবে না। সে শুধুমাত্র ওই স্ত্রীকে বলে গেছে তোমার স্বামী ঘরে আসলে তুমি তাকে বইলো যে তোমার এই ইব্রাহিম নামে একজন লোক আসছিলেন, সে বলে গেছে ঘরের চৌকাঠটা পাল্টে ফেলতে। তো ইব্রাহিম এই কথা বলে চলে গেছেন। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম যখন ঘরে আসলেন, তখন ওই স্ত্রী তাকে বলল যে একজন বৃদ্ধ লোক এসেছিলেন, ওই বৃদ্ধ লোক এসে আমাকে বলে গেছে ঘরের চৌকাঠটা পাল্টে ফেলতে, এই কথা যেন আপনাকে বলি। ইসমাইল আলাইহিস সালাম শোনা মাত্রই উনি কি করলেন? ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। উনি বললেন ঘরের চৌকাঠ মানে হচ্ছে স্ত্রী। উনি ওনার স্ত্রীকে তালাক দিলেন। পরবর্তী সময়ে উনি যখন দ্বিতীয় আরেকবার বিয়ে করলেন, অনেক দিন পরে আবার যখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াতে আসলেন, বেড়াতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলো এই স্ত্রীকেও, এই স্ত্রীও তাকে চিনত না, জিজ্ঞাসা করলো তোমাদের ঘরের কি অবস্থা। সে বলল খুব ভালো, আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি, সুন্দর আছি, কোনো সমস্যা নাই আমাদের। যখন এই কথা বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন তোমার স্বামী আসলে তাকে বলবা ঘরের চৌকাঠটা যেন ঠিক রাখে। তো এই কথা বইলা যখন চলে গেলেন ইসমাইল আলাইহিস সালাম, বাস আসার পরে বললেন যে আপনার বলছে একজন লোক এসে বলছে ঘরের চৌকাঠটা যেন ঠিক রাখে। এইটা শুই না উনি বললেন তার মানে উনি আমাকে বলছেন তোমাকে নিয়েই সংসার করতে। আগের জামানার সন্তানরা এভাবে বাবা মার কথা শুনতো। ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা এমন ভাবে শুনতেন, বিদায় আল্লাহ তাআলা তার বংশে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন।